থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই যে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ডাকে এখানে এসেছেন। আজকে আমরা আপনাদের সামনে এজন্যই তুলে ধরেছি, কারণ হচ্ছে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমান তার প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। তার নাম নেওয়ার জন্য যদি গ্রেফতারি করা হয়, তার নাম নেওয়ার জন্য তাদের যদি হত্যা করা হয়, দুর্ভাগ্য ভারতবর্ষের জমিতে আর কি হতে পারে। আমাদের পূর্বপুরুষরা যেদিন ভারতবর্ষ স্বাধীন করার জন্য রক্ত দিয়েছিল, সেদিন কিন্তু এই চিন্তা করে দেয়নি যে আমাদের প্রজন্ম আসবে, তারা তাদের স্বাধীনতা আছে। ভারতবর্ষের সংবিধানে সেই অধিকার দিয়েছে যে মুসলমান তাদের আইন এবং তাদের ইসলামিক রীতিনীতি মেনে ভারতবর্ষের বসবাস করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যারা আজকে দিল্লিতে বসেছে, যাদের উংলি হেলনে আরএসএসরা বসেছে, যে আরএসএসের ভূমিকা আপনারা জানেন। আপনারা যদি ইতিহাস পড়ে থাকেন, আপনারা বুঝতে পারবেন যে ভারতবর্ষ স্বাধীন করার জন্য যখন আমাদের দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা ফতোয়া জারি করে জানিয়ে দিয়েছিল যে ইমানের দলে আজকে তোমাদের নাম লিখানো, তাদের সৈন্য বলে তোমাদের সহযোগিতা করা হারাম হারাম হারাম। কিন্তু সেদিন হিন্দু মহাসভা, আজকে যে আরএসএস নামে ডেভেলপ হয়েছে, এর পুরোনো নাম ছিল হিন্দু মহাসভা। তারা সেদিন ইংরেজের দালালি করেছিল, তারা সেদিন ইংরেজের সঙ্গে হাত মিলিয়ে ভারতবর্ষের সঙ্গে গাদ্দারি বেঈমানি করেছিল। তারা আজকে পাওয়ার পেয়েছে, তারা আজকে ক্ষমতা অর্জন করেছে। তাই আজকে তারা ক্ষমতা অর্জন করে তারা মুসলমানদের উপর স্টিম রুলার চালাতে চায়। আমরা বলতে চাই, আমরা মুসলমান, আমাদের রক্ত দিয়ে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে।